হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গাটি কচু সেদ্ধ মাখা। তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো, লেবু, কাঁচা পাকা লঙ্কা, রসুনকে থেতো করে ভাজা আর একটা শুকনো লঙ্কা ভাজা। সেটাকে আমি একটু মেখে নিয়েছি লবণ দিয়ে। এবার আমি বাটির মধ্যে নিয়ে নিলাম কচু, সেদ্ধ করা কচু। এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে, গরম ভাতের সঙ্গে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। তার মধ্যে আমি নিয়ে নিলাম ওই কাঁচা পাকা লঙ্কাটা, দুটো নিয়েছি আমি, দুটো কাঁচা পাকা লঙ্কা। একটু ক্যামেরাটা সাইড হয়ে গেছে বন্ধুরা, কিছু মনে করবেন না, সরি। এবং আমি তার মধ্যে ওই ভাজা রসুনটাও দিয়ে দিয়েছি, থেতো করা ভাজা রসুনটা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি আপনারা একটু বেশিও দিতে পারেন, আমি দিয়েছি মোটামুটি একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম ওই ভাজা লঙ্কাটা, যেটা আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি লেবু, এই দুটো লেবুর রস আমি ওর মধ্যে দিলাম, তাতে একটু টেস্টটা আর একটু ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর যায় বন্ধুরা, আপনারা একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। এবার আমি একটু চামচ দিয়ে মেখে মেখে, তারপর আমি হাত দিয়েই মাখলাম, চামচ দিয়ে তো আর মাখা যাবে না, চামচ দিয়ে শুধু একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম। তারপর এটা আমি হাত দিয়েই মেখে নিলাম, সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাসুন্দি। কাসুন্দিতে খুব সুন্দর টেস্ট আসে। এখন আমি 2 চামচ দিলাম, আবার যখন আমরা খেতে বসবো তখন আমি উপর থেকে কাসুন্দি ছড়িয়ে দেবো কিছুটা। খুব সুন্দর করে মেখে নিতে হবে, যেন একটুও গুটিগুলো না থাকে, সেই রকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই যে কাঁচা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, এতে টেস্টটা আরও সুন্দর আসে। আর বন্ধুরা, ভাজা লঙ্কাটা কিন্তু অবশ্যই দেবেন। এই যে এবার আমার কচু বাটা রেডি, সেদ্ধ করা কচু বাটা রেডি। তাহলে বন্ধুরা খেয়ে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।